করছি বাবলু সামন্ত মহাশয়কে এই ফুলের তোড়া দিয়ে বরণ করছেন ম্যাডাম। স্যারকে আপনারা জোরদার হাত তালিয়ে দিন। আমরা এবার স্যারের হাতে মাইক্রোফোন তুলে দেব। ওনার দীর্ঘ আন্দোলন, কিভাবে উনি এই জায়গায় এসেছেন, কত সংগ্রাম, কত লড়াই উনি করেছেন আমাদের জন্য, সারা ভারতবর্ষের মানুষের জন্য। আমরা তো মনে করি উনি আমাদের কাছে নেতাজি থেকে সমান, যিনি আমাদের পেটের ভাত তুলে দিচ্ছেন। সেই মহান নেতা বাবলু সামন্ত মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি মাইক্রোফোন ওনার হাতে তুলে দিলাম। নমস্কার। এখানে উপস্থিত আমার সমস্ত সহযোগীরা, উপস্থিত আপনারা সবাই আছেন, সকলকে আমার আন্তরিক ভালোবাসার প্রণাম দিয়ে বেশিক্ষণ লাগাবো না, আমি শুরু করে দিচ্ছি এখনই। বন্ধু মিলন কল্যাণ কমিটি সত্যের পথে অসহায় মানুষের সাথে। বন্ধু মিলন কল্যাণ কমিটির এটা দীর্ঘ লড়াই ছিল যে কিভাবে মানুষ বাড়ির ভেতরে ভেতরে কাজ করতে পারবে, কিভাবে অসহায় মহিলারা বাড়ির ভেতরে কিছু অন্তত 5-7 হাজার রোজগার করতে হবে। প্রত্যেক মানুষ বাড়িতে বাড়ির পরিবেশও তৈরি করবে এবং নিজেরা স্বাবলম্বী হতে পারবে। বন্ধু মিলন কল্যাণ কমিটি একটুখানি সম্বন্ধে একটুখানি বলবো, তারপর আমি কিরম ভাবে কি আমাদের সাথে লড়াই করে আমরা, আমাদের সহযোগী আছে, অনেকেই আছে এখনো, আমি এটা চালিয়ে যাচ্ছি প্রায়। হ্যালো, দেখুন বন্ধু মিলন কল্যাণ কমিটি, আমি কারো মোবাইল দিয়ে, হ্যালো, বন্ধু মিলন কল্যাণ কমিটি প্রথমে তো শুনুন, আমরা দেখেছি যে প্রত্যেক জায়গাতেই আমরা অনেকে হচ্ছে প্রথমত যারা আমরা আদিবাসী জায়গা যারা আছি আমরা, এবং গ্রামের ভেতরে ভেতরে কাজ, ওখান থেকে অনেক দূরে কাজ করতে যাওয়া অসম্ভব ব্যাপার আছে। যার জন্যে বন্ধু মিলন কল্যাণ কমিটি একটা 98 থেকে 1998 সাল থেকে একটা প্রতিজ্ঞা করেছিল, যারা গরিব হয়ে জন্মগ্রহণ করেছে, গরিব হয়ে মরতে দেব না। আমরা তো কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না। যার জন্য চিন্তা ভাবনা নিয়েছিলাম একটা কাজ, সেই কাজটা কোথা থেকে আসবে, সেই জন্য এই বন্ধু মিলন কল্যাণ কমিটি দীর্ঘ 7 বছর লড়াই করেছিল। প্রথম দিকে কোকুলা, থানসা, বর্লিন, কোলগেট, ইউসারিন, ভুতোপাড়ি, টেকমোকো, জুপিটার, আনস্কোট, গানসেস, রাইফেল, রেল, এয়ারপোর্ট, সব জায়গাতে 42টা বড় বড় কোম্পানির সাথে টাই আপ করে তো আমরা মানুষের পাশে দাঁড়িয়ে প্রায় 88,000 মহিলা এবং 88,000 পরিবার এবং 88,000 যুবক যুবতী এবং 88,000 পরিবারকে আমরা প্রায় ভবিষ্যৎ দেখিয়েছি এবং তাদের ভবিষ্যৎ তৈরি করেছি কাজ দিয়ে। প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি বলে এখানে কোনো জায়গা নেই, করে দেখিয়েছি, তারপর করেছি। আপনারা নিশ্চয়ই আমার প্রোগ্রামে অনেকে গেছেন, দেখেছেন রাজ্যপাল এসেছিলেন। রাজ্যপাল তো এমনি এমনি চলে আসবে না, রাজ্যপাল এই ব্যাপারে আমাদের সবকিছু দেখে শুনে রাজ্যপাল এই আমাদের ক্ষুদ্র শিল্প উৎপাদন করতে ছিলেন। আমরা অনেক সময় দেখেছি, আমরা অনেক সময় সামনে থেকে দেখেছি, আপনারাও দেখেছেন, কোনো অসহায় মহিলার যদি কোনো বিপদ আপদ আসে, যদি কোনো
স্বামী মারা যায় আমরা প্রত্যেকে কি হায়াতোষ করি, 15 দিন পর আমরা সবাই ভুলে যাই। তার পাশে দাঁড়িয়ে আমরা তার ভবিষ্যৎ একটা তৈরি করে দিই। এরকম 7,500 মহিলার আমরা ভবিষ্যৎ তৈরি করে দিয়েছি তার পাশে দাঁড়িয়ে। অতএব অতএব এই যে ক্ষুদ্র শিল্প, এই যে ক্ষুদ্র শিল্প আমরা কেন এনেছি, আমরা দেখেছি অনেক বাড়িতে বাড়িতে হ্যান্ডিক্রাফট আছে, যারা অসমর্থ, বাড়ির বাইরে বেরোতে পারে না, হাত আছে কাজ করতে পারবে। অনেক মহিলারা বাড়িতে কাজের জন্য বেরোতে পারে না, ফ্যাক্টরি তার থেকে অনেক দূর, ফ্যাক্টরি তার থেকে অনেক দূর যেতে পারে না। তো আমি 2004-এ একটা উদ্যোগ নিলাম, বাড়ির ভেতরে ভেতরে পরিবারের মধ্যে যারা বাড়ির বাইরে বেরোতে পারে না, বাড়ির অসহায় যারা আছেন, কিভাবে 8 থেকে 10,000 টাকা রোজগার করতে পারে। 100 দিনের কাজ শুরু ছিল, সেটা বন্ধ হয়ে গেল। আরো উদ্যোগ নিলাম, নিয়ে সেন্ট্রালের সঙ্গে দেখা করলাম, অনেক কষ্ট করে যুদ্ধ করে আমাদের রাজ্যের সঙ্গে দেখা করলাম, উদ্যোগটা বললাম যে বাড়ির ভেতরে ভেতরে কাজ করতে চাই, বাড়ির ভেতরে ভেতরে কাজ দিতে চাই। কোথাও কিন্তু কোন রকম ভাবে আমার উপর সাড়া পড়েছিল না। ইদানিং একটা সাড়া পড়ায় আমি শুরু করে দিলাম ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্পটা কি? বাড়ির মা বোনেরা বাড়িতে বসে বসে প্যাকেজিং 6 ঘন্টা কাজ করবে, কমসে কম 8 থেকে 10,000 টাকা রোজগার ব্যবস্থা আমি করতে পেরেছি। প্রচুর সংঘর্ষ করে, আপাতত 68,000 আপনাদের মতো অসহায় মহিলা। এখন কিন্তু কেউ অসহায় নেই, ঠিক আছে? কেউ অসহায় নেই। অসহায় কথাটা বলছি এই জন্যই, যাদের কাছে মানে স্বামী তো রোজগার করছে, যদি আমরা কিছু রোজগার করি সেটা আমার সেটা আমি আমার পরিবারকেও সাহায্য করতে পারবো, আমার ছেলেপুলে আমার পরিবারকে ভালো করে শিক্ষা দিতে পারবো এবং তাদের পাশে দাঁড়িয়ে পরিবারে একটু সাহায্য করতে পারবো। যদি আমরা মহিলারা যারা আপনারা আছেন আমাদের মধ্যে, এইভাবে আমি চাই প্রত্যেক বাড়িতে বাড়িতে যাতে 8-10,000 রোজগার করতে পারে তার ব্যবস্থা আমি করেছি। কোনো প্রতিশ্রুতি নয়, করে ফেলেছি। যেমন ধরুন করোনার সময়, যখন করোনার সময় আমি দেখলাম যে অসংখ্য মানুষ বসে গেছে, আমাদের প্রত্যেক ফ্যাক্টরি থেকে যারা অসহায় পরিবার যে যারা কাজ করতে তারা বসে গেছে, এবং আমি একটা চালাকি মারলাম সেই সময়। চালাকিটা কি? প্রত্যেক ফ্যাক্টরির গেটে একটা করে প্লাকেট মারলাম। সেই প্লাকেট মেরে কি বললাম তাইতে, যে আমার দেশের ছেলেরা যা লেখাপড়া শিখে রাস্তায় ঘুরছে, আত্মহত্যা করছে এবং না খেতে পেয়ে মরছে, এই যে জায়গাগুলো খালি হয়ে গেল, এই জায়গাগুলো আমার দেশের ছেলেদের এবং আমার দেশের মহিলাদের পূরণ করা হোক। প্রত্যেক ফ্যাক্টরি কিন্তু এটা গিলে নিল। তখন 14,000 অসহায় মহিলা এবং 14,000 অসহায় আমরা ভবিষ্যৎ তৈরি করেছিলাম। ওই সময় যখন কাজকর্ম কিছু ছিল না, ফ্যাক্টরি ভেতরে কাজ দিয়েছিলাম এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। ক্ষুদ্র শিল্প আমরা এনেছি, আমরা প্রত্যেক মহিলা এবং তাদের পরিবারকেও আমি বলবো, প্রত্যেকে এই ক্ষুদ্র শিল্প বাড়িতে আমরা দিচ্ছি। আমাদের এখানে এবং দীপঙ্কর আছেন এবং আমাদের সহযোগী এখানে আমাদের শ্যামলদা আছেন, অন্য জায়গায়